তিনজন যাচ্ছেন, আপনি তিনজন যাচ্ছেন, আর হইতো না সরি দিয়ে দিলেন স্যার, সরি আর হইতো না স্যার। আপনি তিনজন যাওয়া তো নিয়ম নেই, বাইকে তিনজন যাওয়ার নিয়ম আছে। সরি, আপনি যে এখানে যান, আপনাকে রাস্তা থেকে ধরেছি, আমি চলন্ত বলে ধরেছি, তাই না? জি স্যার, এটা যেহেতু চলন্ত অবস্থা। পুলিশের অভিযান চলছে এবং বিশেষ করে আপনারা জানেন গত 22 তারিখ থেকে কিন্তু সিলেটে অবৈধ অটোরিক্সা, টমটম সহ বেশ কিছু গাড়ির ভিতরে অবৈধ সিএনজি যেগুলো রয়েছে তাদের বিরুদ্ধে আসলে তাদের অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি সিলেটে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ বিভিন্ন জায়গায় আসলে তারা অভিযান চালাচ্ছেন এবং ইতিমধ্যেই আমরা সিলেটের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু আমরা লক্ষ্য করছি তারা ইতিমধ্যে তাদের এই অভিযান চালিয়ে যাচ্ছেন এবং বিশেষ করে যাতে অটো রিক্সা কোনোভাবেই যাতে আসলে গাড়ি চলাচল না করতে না পারে সেই বিষয়টি কিন্তু তারা ইতিমধ্যে তারা মাথায় নিয়েছেন এবং আমরা দেখেছি গত 22 তারিখ থেকে কিন্তু তারা এভাবেই কিন্তু তাদের যে অভিযান রয়েছে সেই অভিযান আসলে তারা চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত এবং অনেক গাড়িও কিন্তু তারা আসলে মামলা দিয়েছেন, গাড়ি আটক করেছেন, যেভাবে আসলে তারা নিয়ম নিয়ে আসতে পারেন সেই নিয়ম অনুযায়ী কিন্তু তারা ইতিমধ্যে তাদের সেই নিয়ম অনুযায়ী তারা চালিয়ে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা দেশ এবং প্রবাস থেকে বিশ্বের যে প্রান্ত থেকে সিলেটে নিউজে যুক্ত হয়েছেন, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, লাইভটি শেয়ার করে ওনাদেরকে সুযোগ করে দিবেন। এবং ইতিমধ্যে দেখছি বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে তারা আসলে যেভাবে বাংলাদেশ পুলিশ যেভাবে আসলে তারা দুঃখিত বাংলাদেশ পুলিশ যেভাবে তারা আসলে অভিযান চালাচ্ছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং আমরা প্রত্যেকবারের অভিযান দেখেছি, তবে এবার যেভাবে আসলে তারা অভিযান চালাচ্ছেন প্রত্যেকটি ভারের থেকে এবার কিন্তু আসলে তারা সঠিক আসলে সম্পূর্ণ ভিন্নভাবে আসলে তারা অভিযান চালাচ্ছেন এবং যাতে কোনোভাবেই সিলেটের এসএমপিতে যাতে আসলে কোনো ধরনের অবৈধ গাড়ি আসলে না থাকে সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এবার সবচেয়ে বেশি তৎপর হয়ে এসেছে বাংলাদেশ পুলিশ। অর্থাৎ আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু তাদের এভাবেই আসলে তদারকি চলছে এবং তারা চাচ্ছেন বিশেষ করে যাতে কোনো ধরনের অবৈধ গাড়ি আসলে জ্যাম সৃষ্টি না করতে পারে। এবং যদি আপনাদেরকে আসলে জানিয়ে রাখি সিলেটের গুরুত্বপূর্ণ যে বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু আমরা দেখি যে সচরাচর জ্যাম সৃষ্টি হয়ে থাকে। গত 22 তারিখ থেকে যদি আসলে আমরা দেখতে পেয়েছি আসলে তেমন আসলে জ্যাম নেই, সেই জ্যামটা আসলে অনেকটা হ্রাস পেয়েছে। তবে পূর্বে আমরা দেখেছিলাম যে সিলেটের গুরুত্বপূর্ণ অর্থাৎ বন্দরবাজার, জিন্দাবাজার এবং চৌহাট্টা এবং বিশেষ করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আমরা দেখেছি অনেক সময় দীর্ঘ জ্যাম থাকতো, কিন্তু অটোরিক্সা বন্ধ করার পর কিছুটা হলেও আসলে জনমনের শান্তি ফিরে এসেছে, আসলে কিছুটা হলেও জনমনে আসলে স্বস্তি ফিরে এসেছে। গত 22 তারিখ থেকে আসলে তাদের যে অভিযান রয়েছে সেই অভিযানের ধারাবাহিকতা আজও আমরা দেখতে পাচ্ছি। ঠিক পূজার পরই কিন্তু এভাবেই আসলে বাংলাদেশ পুলিশ পর্যন্ত তাদের যে অভিযান রয়েছে সেই অভিযান কিন্তু চালিয়ে যাচ্ছেন। অনেক জায়গা থেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। সেই সাথে কে কোথাতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং যদি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আপনারা জানেন পূজার যে একটি মহোৎসব গেছে, সেই পূজার উৎসব শেষেই কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে আবারও বাংলাদেশ পুলিশ কিন্তু তাদের আসলে মাঠে আসে তারা আবারও তৎপর হয়েছে এবং যাতে কোনো ধরনের অবৈধ গাড়ি আসলে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি গত 22 তারিখ থেকে কিন্তু বাংলাদেশ পুলিশ এবং আমরা দেখতে পাচ্ছি যৌথ বাহিনীরও অভিযানও কিন্তু ছিল তার মধ্যে। এবং বিভিন্ন জায়গায় তারা আসলে লাইন বিশেষ করে যে ব্যাটারি চালিত যে অটোরিক্সাগুলো রয়েছে সেগুলো আসলে অনেক জায়গায় সংযোগ বিচ্ছিন্ন করেছেন যাতে আসলে কোনোভাবেই অটোরিক্সা এবং ব্যাটারি চালিত অটোরিক্সা, টমটম, অবৈধ সিএনজি সহ অনেক কিছু আসলে তারা চলাচল করছিল। সেই 22 তারিখের পর থেকে কিন্তু আসলে সিলেটের জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে, যাতে বিশেষ করে সিলেটের মানুষ শান্তিতে থাকতে পারেন এবং যানজট নিরসনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সবচেয়ে বেশি তৎপর হয়ে আছে এবার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ। এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখি পূজার শেষেই কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবারও বাংলাদেশ পুলিশ তৎপর হয়ে এসেছে এবং তারা আবারও কিন্তু তাদের যে ইউনিট রয়েছে সেই ইউনিট নিয়ে আবারও কিন্তু তারা আসলে মাঠে সরব হয়েছে এবং আবারও কিন্তু তারা আসলে অভিযান চালাচ্ছে এবং যথাসাধ্য চেষ্টা করছে যাতে আসলে কোনো ধরনের অবৈধ যান চলাচল না করে সেই বিষয়টি তারা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। যদি আপনাদেরকে আসলে জানাই এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের এবিসি পয়েন্ট অর্থাৎ উপশহরের এ ব্লক, বি ব্লক, সি ব্লকের যে মধ্যবর্তী যে পয়েন্ট রয়েছে, অনেকে 13 রতন পয়েন্ট বলেও অনেকে আসলে
বলে থাকেন, অনেকে 13 রতন পয়েন্ট নামেও চিনে থাকেন। সেই এবিসি পয়েন্ট আপনারা জানেন আসলে অটো ইতিমধ্যে একটি গাড়ি দেখতে পাচ্ছেন, তাকে আসলে সিগন্যাল দেওয়া হয়েছিল, কিন্তু তিনি একদম গিয়ার বাড়িয়ে এবং জোরপূর্বক তিনি আসলে চলে গেছেন। আসলে আমরা দেখতে পাচ্ছি যতবারই আসলে তারা অভিযান চালাচ্ছেন এভাবে কিছু উগ্র প্রজাতির কিছু মোটরসাইকেল চালক, এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখি কিছু গাড়ি চালক আমরা এর আগেও দেখেছিলাম, তারা আসলে এভাবে কিন্তু তারা চলেছেন। এবং এখানে আরও 3 জনকে আসলে দেখতে পাচ্ছেন, 3 জনকে আটক করেছেন। আরও 3 জন আসলে হেমলেটবিহীন 2 জন এবং 1 জন। যদিও আমরা জানি মোটরসাইকেল আসলে 2 জনের বেশি ইয়ে করা যায় না, তবে তারা 3 জন ছিলেন এবং 2 জনের মাথায় হেমলেট ছিল না, তাই তাদেরকে আসলে সিগন্যাল দেওয়া হয়েছে। এখন আইনি ব্যবস্থা প্রক্রিয়া নেওয়া হবে, সেই বিষয়টি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। যদিও আসলে আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে 22 তারিখের পর থেকে আসলে জনমনে কিছুটা হলো শান্তি ফিরে এসেছে, সেই বিষয়টি আমরা লক্ষ্য করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন, কে কোথায় দেখছেন ইতিমধ্যে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং অবশ্যই কে কোথায় দেখছেন বাংলাদেশ পুলিশ করছে। এবং যদি আপনাদেরকে আসলে জানিয়ে রাখি, এর আগে এত গরম আসলে অভিযান আমরা কখনো দেখিনি, তবে এবার সবচেয়ে বেশি ভূমিকা আমরা দেখতে পেরেছি সিলেটের। যদি আপনাদেরকে দেখাই, 2 জন শিশু আসলে দৌড়ে তারা চলে যায়। আসলে এই সমস্যাটা হচ্ছে সিলেটে কিছু মোটরসাইকেল অসাধু তারা আইনশৃঙ্খলা বাহিনীর সামনে আসার পরেই কিন্তু তারা আসলে বিভিন্নভাবে আসলে পালানোর চেষ্টা করেন। বিভিন্ন সময় আমরা দেখেছি সেই বিষয়টা আসলে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, বরং তারা সেভাবেই আসলে মোটরসাইকেল নিয়ে আসলে একটু জোরে চালিয়ে তারা চলে যাওয়ার চেষ্টা করেন। সেই বিষয়টি আমরা এর আগে কিন্তু আমরা দেখছিলাম কয়েকজন অটোরিকশা চালকও কিন্তু তারা এভাবেই কিন্তু আসলে যখনই দেখেন পুলিশের খপ্পরে পুলিশের সামনে পড়ে যাচ্ছেন, পুলিশের সামনে পড়ে গেলেই তারা আসলে এভাবেই গাড়ি চালাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন, কে দেখছেন এবং কোন দেওয়া হয়েছে কিনা সেই তথ্য তিনি বলবেন। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছে কিংবা কোনো মামলা কি পরিমাণ মামলা দেওয়া হয়েছে কিনা, আসলে যদি কোনো তথ্য থেকে থাকে যদি। আচ্ছা, আজকে আপনার 2 আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসলে যেহেতু 3 জন ছিলেন এবং 2 জনের মাথায় হেমলেট ছিল, সেই বিষয়টি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এর আগেও আমরা দেখেছি বেশ কয়েকটি গাড়িতে আসলে তারা এভাবে অটো করে তারা আইনগত ব্যবস্থা নিয়েছেন, এবং যদি কাগজপত্র সব কিছু ঠিক থাকে তাহলে তাদের আসলে সেভাবেই ছেড়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়টি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এবং যদি আমরা দেখতে পাচ্ছি আসলে বিশেষ করে 22 তারিখের পর থেকে বিভিন্ন জায়গায় আসলে এভাবে অভিযান পরিচালনা করার পর কিন্তু অনেক গাড়ি কমে গিয়েছে, বিশেষ করে যে অবৈধ যানবাহন যেগুলো ছিল, অবৈধ যানবাহন ছিল, এবং বিশেষ করে যদি আপনাদেরকে বলি অটোরিকশা, টমটম এবং অবৈধ সিএনজি যেগুলো ছিল সেগুলো কিন্তু আসলে কমে গিয়েছে। ইতিমধ্যে আসলে সিলেটনগর স্বস্তির শহর আসলে ফিরে পাচ্ছে। এবং আগে আমরা দেখেছিলাম 22 তারিখের পূর্বে আসলে বিশেষ করে সিলেটের চিন্তাবাজার এবং বন্দরনগরীতে সেখানে তীব্র যানজট লেগে থাকতো, কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেখানে অনেক যানজট কমে এসেছে। এবং রাস্তা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আগের থেকে পূর্ব থেকে অনেক কম কিন্তু আসলে যানজট সিলেট শহরে, বিশেষ করে সিলেটের ভিতরে। এভাবেই আসলে বিশেষ করে বাংলাদেশ পুলিশ তারা বিভিন্ন জায়গায় অভিযান দিচ্ছে। সিলেটের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে তারা এভাবে কিন্তু তাদের অভিযান পরিচালনা করে কিন্তু তারা ইতিমধ্যে তারা চালিয়ে দিচ্ছে। অনেকে আসলে দেখতে পাচ্ছি। এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন, জানিয়ে দেবেন। লাইভ দেখতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন, অবশ্যই আমরা চেষ্টা করবো সেই বিষয়টি। বাইরে যত অটোরিকশা আটক হয়েছে এবং 2টা মোটরসাইকেল যাদের কাগজপাতি এবং লাইসেন্স দেখাচ্ছে প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে, এরকম 2টা মোটরসাইকেল আটক করা হয়েছে। এখন পর্যন্ত 2টা মামলা হয়েছে মোটরসাইকেলের উপর, যারা 3 জন মোটরসাইকেল চলতেছিল, এরকম একটা ব্যক্তি মামলা দেওয়া হয়েছে। আর একটা মামলা দেওয়া হয়েছে যারা 2 জন লোকই চলতেছিল, তাদের হেলমেট ছিল না, এরকম একটা মোটরসাইকেল মামলা দেওয়া হয়েছে। কোনো ব্যাটারি চালিত কোনো ব্যাটারি চালিত রিক্সা 2টা আটক হয়েছে। আজকে বললাম এটা মোটরসাইকেল হয়েছে 2টা, তাদের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স দেখা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে, এরকম 2টা মোটরসাইকেল আটক। পূর্ব থেকে কি ব্যাটারি চালিত রিক্সা কি কমেছে কিনা? অবশ্যই শহরে যে কয়েকদিনে আমাদের কর্মসংস্থা আসার পর থেকে অভিযান করে এখন আপনি রাস্তা দেখলেই বুঝতে পারবেন যে জ্যামজটও কম এবং অটোরিক্সাও কম। এখন আপনারা আপনি দেখছেন একটা অটোরিক্সাও পাননি আপনারা। তাহলে একটা কথা বলতে পারি আপনাদেরকে আসলে যে আপনি যে কথাটি বলছেন যে পূর্বের তুলনায় বর্তমানের পরিস্থিতি, তার মানে সিলেটের যে শীর্ষ 2 কর্মকর্তা যিনি রয়েছেন, সিলেট মেট্রোপলিটন এসএমপির পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা মহোদয় এবং সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম
মহোদয়, এই দুজনের বদলতেই কিন্তু সিলেটের চিত্র, কিন্তু রাস্তাঘাটের চিত্রটা পরিবর্তন হলে মানুষজন দেখবে। ইনশাল্লাহ আমাদের স্যারদের সহযোগিতা করলে, স্যারদের অবশ্যই প্ল্যান আছে শহরটা সুন্দর করার জন্য। ইনশাল্লাহ স্যাররা থাকলে স্যাররা সেইভাবেই শহরটা সুন্দর করে দেবে। আচ্ছা, আমাদের যে তথ্যটি দিয়েছিলেন আপনি, সেটা কি বেলা 2টা থেকে বর্তমান সময়ের তথ্যগুলো জানিয়েছিলেন? সঠিক আমার বেলা 2টার সময় চেকপোস্ট শুরু করছি এখানে। এখন পর্যন্ত 5টা পর্যন্ত মনে হয় 5টা পর্যন্ত চলবে, হয়তো বা আবার 7টা থেকে আবার চেকপোস্ট শুরু হবে। আমার চেকপোস্ট প্রতিদিনই মনে হয়, আমাকে সিনেমা ভালো জানে, এটা আমি বলতে পারবো না। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। জানাচ্ছি আসলে খুব সুন্দর কথা বলছিলেন এবং তিনি আসলে যে তথ্য পেলাম যে আমরা আসলে এর আগে কিন্তু আপনারা দেখেছেন বিশেষ করে সিলেটের গুরুত্বপূর্ণ যে বেশ কয়েকটি পয়েন্টে আসলে অভিযান চালানো হয়েছিল, তারপর থেকে কিন্তু আসলে বিশেষ করে সিলেটের এসএমপি যারা রয়েছেন তারা আসলে সুন্দরভাবে কিন্তু এর আগে আমরা যৌথ অভিযানও দেখেছিলাম এবং